আর এবার নজর রাখবো দিল্লির দিকে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আজও সরগরম সংসদ। প্রশ্ন ফাঁস কাণ্ডের বিরোধিতায় মকরদ্বারের সামনে বিক্ষোভ। সরকারের ভূমিকার বিরোধিতায় বিরোধী সাংসদরা। পাল্টা রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে এনডিএ সাংসদরা। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। আজ আবারও সরগরম সংসদ, মকরদ্বারের সামনে বিক্ষোভ। একদিকে বিক্ষোভে এনডিএ সাংসদরা, অন্যদিকে বিক্ষোভে বিরোধী সাংসদরা। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আজ সরগরম সংসদ। প্রশ্ন ফাঁস কাণ্ডের বিরোধিতায় মকরদ্বারের সামনে বিক্ষোভ। আর ছাত্র আন্দোলনের মধ্যেই এবার যুব সমাজকে বড় বার্তা প্রধানমন্ত্রীর। যুব সমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনো কিছুই নয়। ফাস্ট ট্র্যাক কোর্ট করে দ্রুত দোষীদের শাস্তি হবে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের দোষীদের কাউকে রেয়াত নয়। এবার কড়া বার্তা মোদীর। ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড়া হবে না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও অনড় বিরোধীরা। ছাত্রদের 3 দফা দাবিকেই ঢাল করছে বিরোধী দলগুলি। অন্যদিকে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আজও উত্তাল সংসদ। বিরোধীদের হট্টগোলে বেলা 12টা পর্যন্ত মুলতবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, প্রধানমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও অনড় বিরোধীরা। ছাত্রদের 3 দফা দাবিকেই ঢাল করছে বিরোধী দল। देखिए, ये तो वही बात हो गई ना कि बच्चा कह रहा है कि पापा मैं डिज़ाइनर बनना चाह रहा हूँ, और पापा कह रहे हैं कोई बात नहीं बेटा, फिक्र मत करो, मैंने तेरी सेटिंग करके इंजीनियरिंग कॉलेज में एडमिशन करा दिया है। प्रॉब्लम एक है, बच्चा कुछ कह रहा है, आप कुछ और कह रहे हो। नेता हैं, नेतृत्व दिखाने का समय आ गया है। नेतृत्व दिखाएं। बच्चे कुछ कह रहे हैं, पहले उनकी बात सुने, उनकी मांगे क्या है। स्पष्ट मांगे हैं, धर्मेंद्र प्रधान रिजाइन करे। दूसरा कि जितने भी जिन्होंने इनको मारा है, पीटा है, उन पे कार्रवाई हो। तीसरी इनकी डिमांड, जितनी भी डिमांड है इनको पहले आप फुलफिल करो ना, इतना मुश्किल नहीं है। सिस्टम में भरोसा टूट गया है, बच्चों का, स्टूडेंट्स का भरोसा टूट गया है। तो सिस्टम द्वारा अगर आप कोई सोल्यूशन देंगे तो बच्चा उसको एक्सेप्ट नहीं करेगा। আর এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আজও উত্তাল সংসদ। বিরোধীদের হট্টগোলে বেলা 12টা পর্যন্ত মুলতবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। আপনাদের জানিয়ে রাখবো, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আজও উত্তাল সংসদ। দফায় দফায় বিরোধীদের হট্টগোলে বেলা 12টা পর্যন্ত মুলতবি লোকসভা ও রাজ্যসভা। এখনো ছাত্রদের 3 দফা দাবিতেই অনড় বিরোধীরা। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আজও উত্তাল সংসদের 2 কক্ষ। বিরোধীদের হট্টগোলে বেলা 12টা পর্যন্ত মুলতবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আমরা দেখতে পাচ্ছি এখনো বিরোধীরা, বিরোধী দলগুলি ছাত্রদের 3 দফা দাবিতে অনড়। আজও দফায় দফায় সংসদ উত্তাল। হট্টগোলে বেলা 12টা পর্যন্ত মুলতবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। দেখো, এতদিন পর্যন্ত যে রাজপথে ছাত্রদের আন্দোলন ছিল, তা এবারে একেবারে সংসদে বিরোধী দলের হাতিয়ার হিসেবে এই মুহূর্তে এই আন্দোলন ব্যবহার হচ্ছে। আজ সকালেই আমরা দেখি যে এনডিএর সাংসদরা তারা সংসদ চত্বরে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখান এবং এই পুরো বিষয়কে, অর্থাৎ ছাত্রদের আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কংগ্রেস ব্যবহার করছে, এই অভিযোগে তারা এই বিক্ষোভ দেখায়। অপর দিক থেকে ইন্ডিয়া জোটের সাংসদরা তারাও বিক্ষোভে সামিল হয় এবং মুখোমুখি দুই পক্ষ, তাদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে এবং সংসদের অভ্যন্তরেও তার আঁচ পড়েছে। অধিবেশন শুরু হতেই বিরোধীদের তরফ থেকে জানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন,
যতক্ষণ পর্যন্ত না ছাত্রদের সঙ্গে আলোচনা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তা প্রত্যাহার করা হচ্ছে এবং নিট সংক্রান্ত ক্ষেত্রে সরকার যতক্ষণ না দায় স্বীকার করছে ততক্ষণ পর্যন্ত এই হাউস চলবে না। স্বাভাবিকভাবেই হাউস মুলতবি হয়ে গিয়েছে 12টা পর্যন্ত এবং যে খবর আমাদের কাছে আসছে যে কোনো পরিস্থিতিতেই সরকার পক্ষকে এই হাউস চালাতে দেবে না বিরোধীরা। অপর দিক থেকে সরকার পক্ষ তারা জানিয়েছে যে আলোচনার জন্য তারা প্রস্তুত, বিরোধীরা তাদের অনড় অবস্থান থেকে সরে আসুক, কিন্তু রাজনৈতিক সংঘাতও কিন্তু স্লোগান পাল্টা স্লোগানের মধ্যে দিয়ে চলছে। ধন্যবাদ জ্যোতির্ময়। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে লোকসভার ছবি, অন্যদিকে রাজ্যসভার ছবি দেখাচ্ছি। আজ নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল সংসদ, বিরোধীদের হইহট্টগোলে বেলা 12টা পর্যন্ত সংসদের দুই কক্ষই মুলতুবি হয়ে গেল। मैं इस विषय पर चर्चा करने की अनुमति दूंगा। सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है। प्रश्नकाल निकाला जाता है, सदन नहीं चलाना चाहते के तहत मैं इस विषय पर चर्चा करने की अनुमति दूंगा। শুধু সংসদের ভিতরেই নয়, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে সংসদের বাইরে এবং ভিতরে দুই জায়গাতেই তুমুল বিতণ্ডা। গন্ডগোলের জেরে দফায় দফায় মুলতুবি সংসদের দুই কক্ষই। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় সরকার রাজি। ফাস্ট ট্র্যাক কোর্টের সিদ্ধান্তকে সামনে রেখে এবার দাবি কিরেন রিজিজুর। সংসদ অচল করায় বিরোধীদের তোপ এনডিএ সাংসদদের। কেন্দ্র আন্দোলনকে বিভ্রান্ত করতে চাইছে পাল্টা কংগ্রেস। कंडीशन मत लगाइए। कंडीशन लगाने से आपका जो इंटेंशन है वो ठीक नहीं है, क्योंकि आप चर्चा को रोकना चाहते हैं। अब चर्चा का बात करके फिर कंडीशन लगा के फिर चर्चा को आप बाधित कर रहे हैं। हमने फिर से अनुरोध कर रहे हैं कि नीट एग्जाम को लेकर के कोई राजनीतिक कर्म नहीं करते हुए बहुत अच्छी तरह से दोनों सदन में चर्चा होना चाहिए। নিট প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভে উত্তাল দিল্লি। আন্দোলনের ধরন দেখে বাংলাদেশের জুলাই আন্দোলনের কথা মনে করালেন তসলিমা নাসরিন। সংরক্ষণ বিরোধী আন্দোলন বদলে গিয়েছিল সরকার ফেলার দাবিতে। কি ফল হয়েছে এখন সবাই দেখছে। জিহাদি মৌলবাদীদের কবজায় চলে গেছে বাংলাদেশ। দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের প্রেক্ষিতেই এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাংলাদেশি সাহিত্যিকের। সেই পোস্ট আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। নিট প্রশ্ন ফাঁস নিয়ে যখন দিল্লি উত্তাল, তখন আন্দোলনের এই ধরন দেখে বাংলাদেশের জুলাই আন্দোলনের কথা মনে করালেন লেখিকা তসলিমা নাসরিন। সংরক্ষণ বিরোধী আন্দোলন বদলে গিয়েছিল সরকার ফেলার দাবিতে। তার কি ফলাফল হয়েছিল সবাই দেখছে। জিহাদি মৌলবাদীদের কবজায় চলে গেছে বাংলাদেশ। দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের প্রেক্ষিতে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাংলাদেশি সাহিত্যিকের।